নমস্কার, জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় মহাকাল। মানুষের জীবনে প্রত্যেকের কিন্তু একটা সমস্যা সব সময়, সেটা হচ্ছে টাকা পয়সা সমস্যা। এই টাকা পয়সার অনেক টিপস আমি দিয়েছি, কিন্তু আপনারা নিজেরা ভুল করছেন না তো? যে টাকা পয়সা রাখছেন, রাখতে পারছেন না, বেরিয়ে যাচ্ছেন, ভুল করছেন। আপনারা এই ভুল থেকে আপনাদের সঠিক পথে নিয়ে এসে দেওয়ার কর্তব্য আমার, আমি করব এবং আমি দেখাবো, আমি বলবো, আপনারা শুধু শুনবেন এবং আপনাদের কর্তব্য আপনাদের এগুলো করার। তো আজকের বলবো, আপনারা আলমারি যেখানে আমাদের টাকা পয়সা সোনা দানা রাখা হয়, সেই জায়গাটাকে আপনারা ঠিকঠাক রাখছেন তো? ভুল করছেন না তো? আলমারিটা কোন দিকে রাখতে হবে বা কোন দিকে আলমারির মুখটা মানে গেটটা খুলতে হবে, কিভাবে টাকা পয়সা রাখতে হবে, বা টাকা পয়সা কিভাবে আপনার অনেক থাকবে বা আসবে, সেই সব বিষয়ে আমি কিন্তু আলোচনা আপনাদের সাথে আজকের করব। তার আগে আমি বলি, আপনারা আমার অনুষ্ঠানটা পুরো দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন, না হলে আপনারা কিন্তু যে লাস্টে কিন্তু আমি টিপস দিই, যে টিপসটার জন্য আপনারা টাকা পয়সা সাফিসিয়েন্ট মানে অনেক রাখতে পারবেন বা থাকবে, বা আসছিল না আসবে। এই যে আপনাদের যে আলমারিটা রাখেন, আপনারা আলমারিটা কোথায় রাখবেন? সবার থেকে ভালো হয় যদি আপনারা টাকা পয়সা প্রচুর চাইছেন, আলমারি সবার প্রথম আপনাদের যেখানে রাখতে হবে সেটা হচ্ছে দক্ষিণ দিকে। বাড়ির যে কোনো দক্ষিণ দিকে আপনারা রাখবেন, যে কোনো জায়গায় দক্ষিণ দিকে রাখবেন, যে ঘরের যে কোনো ঘরে রাখবেন। কিন্তু হ্যাঁ, এটা মাথায় রাখবেন, যেখানে আপনারা খাওয়া দাওয়া করেন সেই জায়গায় আলমারি না রাখাটাই ভালো। যে কোনো একটা ঘরে দক্ষিণ দিকে রাখবেন, পিছনটা দক্ষিণ দিক থাকবে আর মুখটা থাকবে উত্তর দিকে। যখন আলমারির বা লকারের দরজা বা গেটটা খুলবেন, সেটা যেন উত্তর দিকে খোলা হয়, এবং টাকা পয়সা তখন তারপর সেইভাবে রাখবেন। উত্তর দিকে মুখ করে আলমারির মুখ রাখবেন, পিছন দিকটা দক্ষিণ দিক। 100% আপনার টাকা পয়সা জমতে থাকবে, সেখান থেকে টাকা পয়সা কখনো আপনাদের শেষ হবে না। এবার আসি আমি টিপস বা গুপ্ত প্রয়োগ যেটা দেবো বলেছিলাম, যার জন্য আলমারিতে লোহার আলমারি অনেকে বেশি ব্যবহার করে, কিন্তু লোহার আলমারি ব্যবহার করা উচিত নয়। কাঠের করতে পারেন, আর অন্য অন্য স্টিলের আছে, সেগুলো করতে পারেন। লোহার আলমারিটা না করাটাই ভালো। অনেকে করে, উপায় নেই, তাহলে কি করবেন? সেই আলমারি সব সময় পয় পরিষ্কার রাখবেন। অনেক দিনের শুকনো ফুল রাখবেন না, অনেক দিনের পুরনো ওড়না বা ঠাকুরের ওড়না রাখবেন না। ওগুলো কিছু সময়ের জন্য কিন্তু কাজ দেয়, পুরোপুরি কিন্তু সব সময়ের জন্য দেয় না। একটা সময় ওটা সেই পাওয়ারটা চলে যায়, তাই শুকিয়ে গেলে ওগুলো ফেলে দেবেন। আর আলমারিতে ঘিঞ্জি করে রাখবেন না, পয় পরিষ্কার করে রাখবেন। সবার প্রথমে আলমারিতে যদি আপনি টাকা পয়সা প্রচুর রাখতে চান, তাহলে কুবের যন্ত্রম একটা রেখে দেবেন। কুবের যন্ত্রম আপনি সোমবার দিন রাখবেন, আপনারা কুবের একটা যন্ত্রম রেখে দেবেন। 1, 2 নম্বর, এই কুবের যন্ত্রমটা যখন রাখবেন, সেই কুবের যন্ত্রমটা কিন্তু একটা হলুদ কাপড়ের মধ্যে বসিয়ে রাখবেন। এটা হচ্ছে আপনার বাড়ি প্রচুর পয়সা আসবে, ধন দৌলত আসবে, এবং টাকা পয়সা ওখানে জমে যেতে থাকবে। দ্বিতীয় যেটা রাখবেন সেটা হচ্ছে, এটাও সহজ উপায়, আপনারা অনেকে জানেন, লক্ষ্মী গণেশ বা শুধু ধনলক্ষ্মী মা, লক্ষ্মী মা বা লক্ষ্মী মায়ের একটা রূপোর কয়েন আপনারা রাখবেন। সেটাও একটা হলুদ কাপড়ের উপর রাখবেন। এতেও প্রচুর টাকা পয়সা ধন সম্পত্তি আপনার আলমারিতে জমাবে, থাকবে, এবং সেখান থেকে খরচা কম হবে, উল্টে আসবে। আর একটা যেটা রাখবেন, সেটা আপনারা সবাই জানেন, যে এটা রাখলে কি হয়, আপনাদের জীবনের বিপদ আপদ চলে যাবে, টাকা পয়সার যে ঘাটতি সেটা চলে ঠিক হয়ে যাবে, এবং আপনার কোনো শত্রুতামি কেউ করতে পারবে না। আলমারির মধ্যে একটা পানের মধ্যে 5টা সুপারি আপনারা গোটা রাখবেন বৃহস্পতিবার দেখে। প্রচুর টাকা পয়সা আপনাদের কিন্তু আলমারিতে রাখলে আসবে। আর একটা যেটা রাখবেন সেটা হচ্ছে কাঁচা হলুদের 1 টুকরো কাঁচা হলুদ আলমারিতে রাখবেন বৃহস্পতিবার দেখে, হলুদ কাপড়ের উপর, এবং 5টা আতপ চাল তার উপর ছড়িয়ে রাখবেন। দেখবেন 100% আপনাদের এই টিপসে প্রচুর পয়সা আসবে, প্রচুর টাকা আসবে, এবং টাকা পয়সার অভাব অনটন আস্তে আস্তে মিটতে শুরু করবে। যদিও বাস্তু খারাপ থাকে, তাতেও কিছু হলেও ভালো ফল হবে। এটা আপনাদেরকে আমি যে গুপ্ত প্রয়োগ বা টিপস গুলো দিই, সঠিকভাবে কিন্তু করবেন। আর আপনারা কখনো অনুষ্ঠানটাকে অল্প দেখে মাঝখানে ভেঙে ভেঙে দেখবেন না, তাহলে পুরো কথা না শুনে যে টিপসটা যদি আপনারা করেন, ভুলবশত সেই টিপসে কোনো কাজ হবে না এবং সঠিক হবে না, জানতে হবে। যাই হোক, আজকের
যেটা আলোচনা করলাম যে বিষয় নিয়ে ভক্তদের জন্য, তাদেরকে একটা কথাই বলবো যে এই টিপস গুলো একদম কিন্তু পরীক্ষিত করা, এগুলো আপনারা যদি করতে পারেন তাহলে খুব ভালো হয়। এবং ভালো দিন দেখে করবেন, বৃহস্পতিবার থেকে করলে খুব ভালো হয়। কোনোটা আছে সোমবার, সেটাও করতে পারেন, বা যেদিন কুবের দেবতার পুজো হয় সেদিন এগুলো করতে পারেন। 100% আপনারা কিন্তু আমার এই গুপ্ত প্রয়োগ বা টিপসে রেজাল্ট পাবেন এবং প্রচুর আয় উন্নতি হবে, এবং টাকা পয়সা যেটা রাখতে পারছিলেন না ধরে সেগুলো রাখতে পারবেন। করে দেখুন, 100% ফল পাবেন। যদি মনে হয় যে আমার অনুষ্ঠান ভালো লেগেছে, যদি আমার অনুষ্ঠান প্রত্যেকদিন আপনি পেতে চান, তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনার যে কোনো সমস্যা বা আপনার যদি কোনো কথা থাকে কমেন্ট বক্সে লিখে আপনি পাঠাবেন, আমি যথারীতি আপনাদেরকে অ্যান্সার করে বা আপনাদের জন্য নতুন নতুন গুপ্ত প্রয়োগ বা টিপস এনে দেবো, যাতে আপনারা উন্নতি করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা তারা মা কামাখ্যা আপনাদের মঙ্গল করুন। নমস্কার, জয় মহাকাল।